আপনারা বলেন তো সোনাতলার লোকেরা ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে সরকারি চাকরি, হ্যাঁ, ভালো ছেলে বলতে আমরা তাদেরকে বুঝবো যারা একটা টাকার ডিমান্ড নেবে না, মহারণার সমস্ত টাকা নগদ দিবে। জোরে কোন কথা ঠিক? একটা টাকাও ডিমান্ড নিবি না, একটা টাকাও ডিমান্ড নেওয়া কি এ ফতোয়া আপনারা জোরে দিবেন। যাই হারাম শব্দটা উচ্চারণ করবে না, আল্লাহ মরার 3 দিন আগে যেন বোমা করে দেয়। আচ্ছা, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে, জোরসে বলুন। ময়না তুমি কেমনি বুঝলে ছোট মানুষ? এখন বলেন তো মহারণা দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে বলেন, আরো জোরে। তাহলে ডিমান্ড নেওয়া হারাম, মহারণা দেওয়া ফরজ। যে সমস্ত যুবকেরা একটা টাকাও ডিমান্ড নেবে না, সমস্ত মহারণা নগদ দিবে, এই ছেলেরাই হলো ভালো ছেলে। বলতেছে হুজুর আমার স্বামী এত সুন্দর, শাকিব খানের মতন। আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়ে স্বামীর বুকত ফুঁক দিলে স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি কইলাম মা এরকম দোয়া তো আমি খুঁজে পাইনি, তবে একটা আমল আছে, তুমি করতে পারবা? তুমি এটা আমাকে বলতে হুজুর পারবো। বলেন কি আমল? আমি বললাম তোমার স্বামীকে চাচা বানান লাগবে। যেই বলেছি চাচা, মেয়েটা হুজুর আপনি একটা আলেম মানুষ, এটা একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা, চাচা কি কভার করছি, চাচা বানাবার করছি রে পাগলি। তুমি হাত পাও ধরে তোমার স্বামীকে একটু চাচা বানাও। ওই হাত পাও ধরে স্বামী আস্তে আস্তে পাও তেলটা দিয়ে পায়ের একে খড়খড়া সমান করে দিচ্ছে। আর কই ময়না পাখি একটু দাঁড়িয়ে রাখো, একটু দাঁড়িয়ে রাখো। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল আছে। ওই মেয়েটা আমাকে মোবাইল করে বলতে হুজুর এমন আরাম হুজুর, আমার স্বামীকে রাস্তার যখন বের হই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কোনো মেয়ে তাকায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী তখন চাচা কয়, তখন আমার কি আনন্দ লাগে। আমি মায়েদেরকে বলবো মা, যদি আপনার স্বামীকে একা একা আপনি ভালোবাসতে চান, একা একা নিয়ে যদি প্রেম প্রীতি করবার চান, তাহলে স্বামীকে কষ্ট করে হলেও চাচা বানান লাগবে। বিয়ের আগে যেই ছেলেরা দাড়ি রাখবে, বিয়ের আগে যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ছেলের চরিত্র ভালো হবে। ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই। আমি অভিভাবক একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমারই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। আপনার তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ বানায় আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিবার চাই। কিসের অধিকার? জোরে কর না কেন? বৌমা, বেটার বউ কে হয়? আপনাকে বেটা নাই, বেটার বউ আপনাকে কে হয়? বউ। জোরে কন। যারা মুরব্বী আছে তারা বলতেছে না, না বলার কারণ হলো চিন্তা করতেছে বউ মা তো হবার পারল না, আমার বেটার বউ তো দজ্জাল। সবসময় স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে কথা বলে। এরকম বেটার বউ আছে না নাই? দরকার আছে না না? একেবারে হঠাৎ দেখবেন ফ্যান বন্ধ করে আপনার গায়ে বাতাস করতেছে, কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, হাতের আঙ্গুল টানতেছে। স্বামী কয় কে গো কি হয়েছে? আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করে, কপাল টিপে, পায়ের লোক টানে। স্বামী কয় আল্লাহ রে, ভাগ্যগুণে এমন বউ পাওয়া যায়। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কাঁদে। স্বামী কয় কি হয়েছে গো? না আপনাকে বলবো না, এমনি। আবার কান্দে। স্বামী কয় কি হয়েছে লক্ষ্মীটি কও, তুমি আমার খেদমত করো আবার কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন চাকরি করবার যাও
তুমি যখন অফিস করতে যাও, ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাবার বুড়ি মাহার কলটা জ্বলে দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও, তাহলে আল্লাহ রাস্তায় আমাকে বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমার সঙ্গে শান্তির সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ। এখন তুমি কি আমল করবা? তুমি এখন কও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বউ যখন কইছে এখন কি আমল করবা কও, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে, ওঠ ওঠ। বউকে কি হলো, এত গরম কেন? গরম হওয়ার কারণ হলো, আমি চিন্তা করে দেখলাম তো সকালবেলা ছাড়া দিলে বিকালে বিয়ে করার পারবো। তুই যদি সকালবেলা মরিস, আমি দুপুরবেলা বিয়ে করবো রে। বউ ছাড়া দিলে, বউ মরলে বউ পাওয়া যাবি রে। কিন্তু তুই যে বাপ মায়ের বিরুদ্ধে বাস করলি, এই বাপ মা যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না রে। ওঠ, ব্যাগ ট্যাগ সব গুছালে 3 তালাকের গাড়ির চড়ে বাপের বাড়ি যা। কয় তালাকের গাড়ি? স্বামী দৌড়ে এসে, বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি। এইরকম বেটার বউ যাদের ঘরে আছে, তারা বউ মা বলতে লজ্জা করতেছে, ঘৃণা করতেছে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এমন কথা আপনি কেমনে বললেন? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই। আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুপ করছে, কে রে? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে, দাও তোমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা তুমি এমন একটা ছেলের খবর দিলা, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলা হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। এদের কে উঠলো? হাফেজ সাহেব নাকি? এই মাদ্রাসার ওখানে ছাত্র, তোমরা কি উঠবে? কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন, কোরআনের বিজয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমরে ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। যখন কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন?
ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে, আলী ভাই, এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে আপনি বুঝবেন বৌমা পাবেন। আর এখনকার শালা ঘটকেরা 10 100 বানায়, খালি মিথ্যা কথা কয়। জোরে কোন কথা? একটা ঘটকের নাম হলো নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই? কথা কন। নামাজ পড়ে না, রোজা করে না, খালি মিথ্যা কথা কয়। হযরত আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। দেখে দেখে খোঁজা যায় নাই, মনে মনে খোঁজা যাবে। আপনি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলেরা যুবক হয়ে গেছে, আমি মনে মনে একটা ভালো বৌমা পাবার আশা করতেছি। আল্লাহ মনে মনে, দেখে দেখে লয়। আমার এলাকার এক মুরব্বী 19টা মেয়ে দেখছে। আমাকে বলতেছে, হুজুর 19টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না তো, আমার ছেলের জন্যে। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কীভাবে দেখলেন? লাড়িয়া ছেড়া দেখছি হুজুর, লাড়িয়া ছেড়া দেখছে। এখানে হাত ধরে কয়, মা দেখি হাতটা দেখতে, মা দেখি মাথার চুল দেখি তো মা। এই শালা বুড়া 19টা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে, ওই আরও দেখতে, মানে লাড়ার পাড়ার একটা সুযোগ পাচ্ছে। বুঝেছেন না? কথা বল না কেন ভাই? এই তো বাংলাদেশে একটা গান গায় না, হাসিনারও বউ নাই মুদিরও, কি হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই। এর কি বয়স আছে? আমি যে ছেলে গান গাইছিল, এই খবরদার, হাসলামও গান গাও মানে? হাসিনারও বউ নাই মুদিরও কি, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই, এর মানে বুড়া বুড়ি কি করবি রে? তখন সাইড থেকে এক ছেলে বলতেছে, লাড়িয়া চেড়া খাবি। আমাদের ছেলেরা এত নিচে নামিছে ভাই। আপনার বলেন তো, ছেলের জন্য বাবা কোন মেয়ে দেখা যায় আছে? কারণ বিবাহের আগে ছেলের জন্যও তা, বাপের জন্যও তাই। হযরত আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুচকি মুচকি হাসতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দেয়, বলে, মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন মুখে যা আসে তা বলতে পারো না, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকেই শুধু মানি, তিনি হলেন আমার নানা। বেশি মুরব্বী মানলে তাবলিগের মধ্যে যেমন গন্ডগোল, বেশি মুরব্বী মানলে পীরের মধ্যে গন্ডগোল, বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে, কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই, কারণ সেই দলের মুরব্বী হলো একটা, আর মুরব্বী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে? বলেন যাবে? আপনি উমর আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে মানি। নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা, একজন মানুষকে পুরাপুরি মানা যাবে, তিনি কে? মুহাম্মাদুর। কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলে, তাহলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলে, হোসেন এখন আমার বিরক্ত করবি না, আমি জান্নাতে শুয়ে আছি। হোসাইন চমকে উঠছে, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছে। এই জান্নাতটা কেমন দেখায় লাগবে? ছোট্ট মানুষ জানলার ফাঁক দিয়ে তাকায় দেখে নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি হোসেনের নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। হোসেন বলে, নানা নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর কি হয়ে যায়? জোরে বলেন। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করব। আমার বড় ভাইয়ের মতন আমি কাইনবার পারবো না। মানে কিছুদিন হলো হোসেন দেখতেছে, হাসান রাদিয়াল্লাহু, হোসেনের সামনে যখন আসে তখন মুচকি মুচকি হাসে, একটু দূরে গেলেই দেখে কান্দে। হোসেনের সন্দেহ হলো, কে রে আমার বড় ভাই এরকম হঠাৎ হাসে হঠাৎ কান্দে, কারণ কি? কাছে যা ভাইয়ের হাত ধরে বলতেছে, হাসান ভাই দুই ভাই একই সঙ্গে থাকছি গো, দুই ভাই একই সঙ্গে কত আনন্দ করছি, আজকে তুমি কান্দো আমি হাসি, কারণ কি? হাসান বলতেছে, কাকুজান কোষ না, তোর ভাবি আমার কলজাত আগুন ধরে দিছে রে, তোর ভাবি মানুষটা ভালো নয় রে, আমার বাপ বোঝেনি, এখন যদি আমার বাপ শোনে তাহলে কষ্ট পাবি, দরকার নেই, তোরে কইলাম তুই যেন কারো কোষ না। হাসান রাদিয়াল বইয়ের নাম হলো জায়দা, জোরে বলেন নাম কি? জায়দা হলো কুটনি মেয়া, জোরে কন কি হি মেয়া, এ কথা কন না কেন, কি মেয়া? এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, গোটা পাড়ার মধ্যে খণ্ডগোল লাগানোর জন্য একটা নারী যথেষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর জাঙ্গা করছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসেন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটাকে বিয়ে করো, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমির আল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন হবে, দুনিয়ার অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না। কানতে কানতে ওমর ফারুক মেয়েটার কাছে গেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন খবর কি? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, তাহলে একটাবার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা ভালো না সেটা কেমনে বলবো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসেনকে করব বিয়া, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবাও শোনে নাই, তাহলে তুমি কেমনে দিবা? মেয়েটা বলে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। কে বলতেছে? না না না, খেয়াল করেন, মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে, আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আমাদের ঈমানও বলতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে হাত দেন, বুকে হাত দেন ভাই। আজহারি সাহেব খালি একটা কথা বলছে, বেশি বলেনি।
তাহলে একটা কথা বলেছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। খালি এই কথা বলার সাথে সাথে একটা দল এতই খেপা খেয়েছে, কে রে ঘরের মধ্যে, কে রে, আমি কলা খাইনি, কে রে কলার কথাই তো ওঠেনি, জোরে কোন কথা ঠিক কিনা, খালি বলছে ঘরের মধ্যে কে, আমি কলা খাইনি। আরে পাগলা, কলার কথাই তো আসে। আপনাদের ইমান কি বলতেছে যে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে সমস্ত নেতা যদি এক মঞ্চে ভাষণ দেওয়ার নিয়তে একটা সমাবেশ করে আর মিজানুর রহমান আজহারী যদি একাই কোনো মঞ্চে যায়, আপনারা বলেন তো কোন মঞ্চের সামনে লোক বেশি হবে? হ্যাঁ, এখনকার কিছু নেতারা দেখবেন এসে ঘরের মধ্যে বসে থাকে, ওরা কিন্তু অনেক আগে আসে, টেজত আসে না। কেন আসে না? কারণ প্রধান বক্তা যখনই যাবি তখন লোকজন বেশি হবি, ওই সুযোগেই বয়ান মারবি। তোমরা কত বড় মরদ আছো, সমাবেশ ডাকো তো দেখি। কারণ বাংলার মানুষ আর নকল চাই না, আসল কোরআনের দিকে আসতেছে। জোরে বলেন কত ঠিক? আল কোরআনের আলো ঘুরি জ্বলবি। আচ্ছা, সংসদের দরকার নেই, ঘরও তো দরকার নেই, একটা অ্যাঙ্গেলে মার দেবো, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আচ্ছা, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এটা দেন, আল কোরআনের আলো। যাই বলতেছেন আল্লাহ আল্লাহ, যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ ও আল্লাহ, আমি বলার আগেই দুই কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার কোরআনের পক্ষে স্লোগান বক্তা দিবার করলো, এরা যে দিল না, তা আমরা কি লেখবো? আপনার দুই কান্দের দূরে ফেরেশতা নাই, এ কথা কোন আছে না নাই? আপনি যখন রাত্রে দরজা জানলা লাগা দিয়ে কম্বলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখেন, তখন দুই কান্দের ফেরেশতা কি কয়? এই যুবকেরা কি কয়? দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, যে কাম শুরু করছে ল্যাপের মধ্যে, আল্লাহ রে। তোমার দুই কান্দে দুই মোহরি, এই গানটা গাইলে গুনাহ হবে না, সবাই গাও। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওমর ফারুক এক দৌড় আলীর দরজা রাখতেছে, আলী রে। আলী দৌড়ে এসে বলে, আমির আল মুমিনিন, এখনই কানতে কানতে চলে গেলেন, আবার আইসেন কেন? তারিখ কর্ম। হোসেন কয়, কিসের তারিখ? উমর কয়, তোর বিয়ের তারিখ যাবে, তুই যে তিনটা প্রশ্ন করবি, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, এটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে, আপনার মাথা খারাপ হলো? যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন, আমি জীবনেও শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর বলে, আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আপনার বলেন তো, ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, কি ভাই কোনো সমস্যা হচ্ছে? ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, যে ভারত বলতেছে না বাংলাদেশ পুষ্কা একটা দেশ হয়, বেশি বাড়াবাড়ি করো না, আমরা তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যদি বাংলাদেশকে ধরি 15 দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব। সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বদরুল রশিদ আইডি দেখবেন, আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিছি, ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবি, কারণ আমাদের যুবকের হাতে 3 হাতে একটা লাঠি থাকবে, কোমরের মধ্যে একটা খুর থাকবে, ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না, আগা কাটা পোলটা খাতনায় মুসলমান করে দিবি। আমার এই ওয়াজ ভারতে 70 মিলিয়ন ভিউ আছে, যে লাঠি দিয়ে ফেলে দিয়ে খুর দিয়ে কেটে দিবি, পোলটা খাতনায় মুসলমান বানাবি। আপনারা মনে করেন আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে?
এই যে যন্ত্রগুলোর মাধ্যমে লাইভ হচ্ছে, ভারতের মুসলমানরা দেখতেছে, ভারতের অসংখ্য মুসলমান হক হুজুর একটা ডাঁটের ওয়াজ করছেন। এক হিন্দু আমাকে বলতে, হুজুর যে ভগবানের আসলে কোনো পাওয়ার নেই, আপনাকে আল্লাহরই তো সব পাওয়ার। কারণ কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল, জানেন আপনারা? ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল না? দাবানল যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন লিভল না। তখন আমেরিকার সরকার, ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো। মুসলমানকে গিয়ে বলতেছে, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, আমাদের ঈশ্বর কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? মানে এ আগুনের পাওয়ারে আমাদের গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, তোমাকে আল্লাহর পাওয়ার কি? তখন একজন মুসলমান বলে, আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাস? বলে, দেখার জন্যই তো আইছি। তখন একজন মুয়াজ্জিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মালওয়ানের বাচ্চারা, তোরা কিসের পাওয়ার দেখাস রে? খালি আইসা দেখ, তোরকে মাল তোরকে ফেরত দিছি, এত লাপাস কে? যেটার জন্যই বাংলাদেশ তোরকে দিয়া দিছে তো মাল লেখা। মেম্বার থেকে শুরু করে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই, সব ভারত পলে গেছে। জোরে কথা বল না কেন ভাই? তো লিখা আবার আমাকে দেশের দিকে তাকাস কেন? তোরাই তো কয়েকদিন আগে বললি পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দিলাম। তো কি যেই দিন বন্ধ করছে সেই দিন আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরা বন্ধ করার সাথে সাথে ওই জিনিসের দাম আমাদের বাংলাদেশে কমে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আলু লিবু, হ্যাঁ, এক শিবগঞ্জের আলু দিয়া তোরকে গোটা ভারত আমরা ডয়ে দেবো রে। আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ, মাটি নাই বারে, খালি আলু, খালি আলু। আমার বাবার এত আলু জীবনে দেখিনি। মাটি টান দিলে ঝরঝর করে আলু বাড়ি হয়, মানে আলুর ফ্যাক্টরি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ওয়াজ কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল। নির্দিষ্ট তারিখ মোতাবেক 3টা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ। জোরে কান, কিসের তারিখ? ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। এই ছেলেরা এখন থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে পাগলারা। ডান পাশে হজরত ওমর, জোরে কান ডান পাশে কে? বাম পাশে হজরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার যুবকদের কাছে জানতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? মুরব্বীরা বলতেছেন না কেন? সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বেগম মমতাজ কি করছিল? হাসিনার সামনে মমতাজ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই শালা 2 টাকার মমতাজ তেতুল হুজুর কথা। এ আলেমেরা কলজার মধ্যে আগুন ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তোমরা চিনো, যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে এই 2 টাকার গায়িকা শালা তোর বাড়ি কুটিরে মুন্সিগঞ্জ, ওর বাড়ি থেকে ওয়াজ করে যাচ্ছে মমতাজের বাড়ি। এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মমতাজের বাড়ির কাছে ওয়াজ করে আইছি। ওরে মমতাজ, তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া। তুমি কইলা মনের পর্দা বড় পর্দা, ওই কথা মনের পর্দা বড় পর্দা। আর আমি কইছি, ওরে মমতাজ তুমি বুঝলা না,
মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতা বুঝলা না, ওই কোনোদিন কইছে যে মনের খাওয়া বড় খাওয়া কথা? তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে? পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন পর্দা কার আইন? আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তিনজনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দা দিয়ে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো। যদি আরো 8 ঘন্টা লাগে সমস্যা আছে? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ হাত দেখান। আল্লাহ আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ আপনারা তুলছেন? যাক এরাও তুলো, 2 হাত তোলো, মোবাইল করে লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলেছেন। এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু মালা তাফালুন, মানে আপনার কথার সাথে কামের মিল হলো না। আল্লাহ বলে কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? দরকার হলে এমনভাবে ড্যাবিয়া বসবো, না শোনা পর্যন্ত বক্তার টেস্ট থেকে নাম্বার দেবো না। তোর কোনো কথা ঠিক না, এই সাইজ হবো চলেন। আমার কলজা ভরে গেছে ভাই। আরে একটা লোক লড়াচড়া নাই, 2-1টা উঠতেছে, আবার এদিকে আসে বসতেছে, ওটি উঠতেছে, এটি বসতেছে। মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না, তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। এই 3টা প্রশ্ন হোসেন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়ের সাথে কিভাবে দেওয়া যায়, এই সব গল্প শোনাবো। তার আগে এই নবীর এতিম মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট লাগবে, মাত্র 100 বস্তা সিমেন্ট। এখন 1 জনই দিবেন না 10 জনে দিবেন না 100 জন দিবেন, সেটা আপনাকে ব্যাপার। আপনি খালি হাত দেখাবেন। যারা সিমেন্ট দিবেন তারা খালি হাত দেখাবেন, আঙ্গুল দেখাবেন। 2টা দিবেন না 3টা দিবেন না 5টা দিবেন না 1টা দিবেন। না দেরি করেন, সাইজ করতেছি। 100 বস্তা নেওয়া লাগবে তো। এই কাগজ কলমটা ভিতরে যাও বাবা, ভিতরে যাও। কুন্নিপাড়া, আমাকে ওই কাহালু কুন্নিপাড়া, ওই এখানে কুন্নিপাড়া আছে, কাহালুতে আছে, কিন্তু এখানে বলে একটা আছে। এই কুন্নিপাড়ার মাহবুব 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকেছে পরে আল্লাহুম্মা আমিন। নিশিলা, নিশিল নামই নিশিলা, মোসাম্মদ নিশিলা 50 টাকা দান করছে। মায়ের দান কবুল করে আল্লাহুম্মা আমিন। এই কয় সিমেন্ট এখন লেখা পড়েনি, কে 5 বস্তা দিল? কোন নয়ন ভাই? হাত তোলেন তো নয়ন ভাই। আপনি মাশাআল্লাহ। সৈয়দ নয়ন ভাই। লায়ন, লায়ন মানে সিংহ, সেই লায়ন 5 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। 100-র মধ্যে 5 হয়ে গেল। এখানে পিছনে উঠলো কে রে? এরা কি মুনাফিকের চিন্তা করে না কে রে? হায় সর্বনাশ, হায় সর্বনাশ। না যারা উঠতেছে এরা কি ঠসা? এরা কি শুনলো না কোরআন আয়াতকে? এরা বিশ্বাস করে না। লিমা তাকুলু মালা তাফালুন। আপনারা কি মনে করছেন ওয়াজ না করে আমি চলে যাবো? হুজুর আদায় শুরু, সে হুজুর হামিল। 100 বস্তা সিমেন্ট হতে কতক্ষণ লাগবে? এই দেখেন 5-10 বস্তা হয়ে গেছে। আপনি দিয়েছেন না দিলেন? কি নাম? শাহানুর ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আছে পরে আল্লাহুম্মা আমিন। আজকের যে সভাপতি সাহেব উনি আসেনি, সৈয়দ মাহবুব রহমান সাহেব। আচ্ছা, হাত তোলেন ভাই, হাত তোলেন, তোলেন। একটু বলেন যে আল্লাহর ঘর, নবীর ঘর দেখেন প্লাস্টার করা লাগবে। বলেন বলেন, আল্লাহর রাস্তায় বলেন। লেখেন নিন, কম হয়ে গেল তাহলে 2 বস্তা দিলেন কেন? 1 লোক 6 তলা বাড়ি করতেছে, কয় তালা? তো মসজিদের 2 বস্তা সিমেন্ট নেওয়ার জন্য তার কাছে গেছে। চাচা আমাদের মসজিদের কাম বাকি আছে, 2টা বস্তা সিমেন্ট দিলে কাজ হয়। তখন কয় না ভাই, এই বাড়ি করবার তো আমি অবরোধ পড়ে গেছি রে, দিয়ে ফেললাম না। তোর কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখা?
আমরা কি লাগবো নিজের বাড়ি করবার যে তোমার ঘরের দুরাবস্থা সিমেন্ট দেওয়ার পারে না এই আর কি লাগবো আল্লাহ কয় লেখ শয়তানের বড় ভাই। হ্যাঁ মোহাম্মদ নুরুল ইসলাম বরিয়াহাট থেকে 5 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন। সৈয়দ শুভ মিয়া দাউদপুর থেকে 2000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়ে আল্লাহুম্মা আমিন। বন্ধু ডেকোটার বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার বাচ্চারা তোমরা এখন ওই ব্যাগলা ভিতরে যাও তো, যাও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় তাড়াতাড়ি কমপ্লিট করে আবার আমার ওয়াজ করা লাগবে। জি লিল্লাহি তাকবীর। সৈয়দ রবিউল মিয়া 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। বিএনপির সাংগঠনিক নাম কি ওনার? আঙ্গুর মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করবে। আঙ্গুর মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে রে এতগুলা লোক লাগে, কে রে সবই না উঠলো এরা রে। আচ্ছা ঠিক আছে 10টা হলে হবে, 10 জন 20 জন 20 জন তোমরা যাও যাও সবাই দেন, বাবা দেন, জীবনের শেষ দান মনে করে দান করেন। নাম কি বাপদানের নাম কি? মোহাম্মদ তারা মিয়া। নগদে 1 বস্তা সিমেন্টের টাকা করছে দান 550 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। মুরব্বি কি দিল? কি দিলেন? সৈয়দ বিলাল হোসেন 500 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘরের জন্যে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। জি ডাক্তার বাবলু ডাক্তার নামে 5 বস্তা আমার বাবা, আর ইকবাল ডাক্তার আমি আমার নামে 5 বস্তা। লিল্লাহি তাকবীর। বাপ বেটা দুটাই ডাক্তার, বাবলু ডাক্তার ইকবাল ডাক্তার, বাপ বেটা মিলে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। ইকবাল হেমিও হল আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। এই যে চাদর নিয়ে গেছে দেন, সবাই দেন বাবা, 10 20 50 100 যে যা পারেন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ লুৎফুর রহমান মিন্টু 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। মৃত বাবা মার জন্য দোয়া চাই। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আপনাদের মধ্যে এরকম কেউ নাই? এরা কি সব বাহিরের লোক আছে নাকি রে? এই দাউদপুর মিয়াপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। আপনাদের মধ্যে দাউদপুর মিয়াপাড়ার কারা হাত তোলেন? এরা কি আসলেই কথা আমার শুনবার পাচ্ছে না? আচ্ছা দাউদপুর মিয়াপাড়ার বাহিরে যারা তারা হাত তোলেন তো। মাথায় নষ্ট করে। বাংলাদেশে এরকম কোনো মাহফিল হামিদ দেখিনি যে নিজের গ্রামের লোকই নাই, একটাও নাই রে। জহুরুল জীবনপুর থেকে আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় 2টা মন ধান করছে দান। আল্লাহ জহুরুলের দানকে কবুল করে আমাদের মধ্যে বরকত দেন, জোরে বলি আমিন। ওসমান গনি কি করছে? চাহিদা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব। সমস্ত সম্পদের মালিককে আরো জোরে বলেন আল্লাহ আপনাকে দিছে। আর সেখান থেকে আপনি 1 বস্তা করে বাহিরের লোক হন আর সেখানকার লোক হন। এই আজকে যারা পাগড়ি পড়লো এরা কি গ্রামের ছেলে? কথা বল না কেন? গ্রামের ছেলে। বাহিরের ছেলে যদি মাদ্রাসায় না আসতো, মাদ্রাসায় তো ভাঙ্গে দেওয়া লাগতো। তো গ্রামের ছেলে থাকতে তারা মাদ্রাসায় পড়ে না। এরা গ্রামের লোক মাদ্রাসাও ঠিক মতো দান করবি না। আপনার বাইরের লোক একটু দান করেন তো বাজান। আজকে দেখায় দেন, দাউদপুর মিয়াপাড়াতে দেখায় দেন যে আমরা বাইরের লোক 100 বস্তা সিমেন্ট দিলাম। একটু বলেন না কেন? রাগ করে বলেন হুজুর বাইরে থেকে হয়েছে দিকে 1 বস্তা সিমেন্ট দিব হুজুর। এই নবীর মাদ্রাসা আমি 1 বস্তা সিমেন্টের টাকা আজ নাই, 10 দিন পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন না কেন? হাত তোলেন। আরে অন্তর কি মরে গেল নাকি রে বা? একটা লোককে হাত তোলা যাচ্ছে না। বলেন হুজুর আমি দিব, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব, নবীর ঘরের জন্য দিয়ে দিব। আব্দুল হামিদ কর্ণীপাড়া 1 বস্তা। আব্দুল হামিদ কর্ণীপাড়া থেকে 1 বস্তা দান করবে, আল্লাহ কবুল করেন। জাফরুল ইসলাম দক্ষিণ পাড়া দাউদপুরের দক্ষিণ পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন।
ইসলাম দাউদপুর 3 বস্তা। লিল্লাহে তাকবীর। আইজুল ইসলাম দাউদপুর 3 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের জীবনপুর 1 বস্তা। আব্দুল কাদের জীবনপুর, এই যে বাইরের লোকেরা দিচ্ছে, জীবনপুর এখান থেকে কত দূর হয়? 1 কিলোমিটার। তাহলে তো এই গ্রামের না। জীবনপুরের লোক 1 বস্তা সিমেন্ট দান করেছে, জীবনপুরের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। কেরে কুন্নি পাড়ার লোক, জীবন পাড়ার লোক আর নাই? আচ্ছা, জীবন পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। কে ভাই দেওয়া যাবে না সোনার চান? দিছেন? দিবেন? কি কয় রে? জানতো ওখানে দিবার চাচ্ছে, অত দূর থেকে ছিল নাম কওয়া যায়। আমি আজকে আপনাদের একটা সুযোগ দিচ্ছি, এই সুযোগ ভবিষ্যতে পাবেন কিনা। সুযোগটা হলো এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা কবরে গেছে, আপনার বাড়ি যেখানেই হোক, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আমি দোয়া করে দেব, কোরআন দানের কারণে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। এরকম এমন কোন সন্তানকে আজকের মাহফিল আছে, হুজুর আমি নগদে একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করলাম, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এমন কোন যোগ্য সন্তান আজকের মাহফিলে আছে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা জীবিত আছে, তাদের হায়াত দারাজের জন্য মাত্র 500 টাকা, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। জি না, আমি কোরআন শরীফ নেব না তো, কোরআন বাবদ 500। নাম দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই জানেন? সৈয়দ হালিম কবির টুটুল। 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা ধরে বলেন মারহাবা। আর আপনি দিলেন একটা কোরআন, কি নাম? আবার 5 বছর সিমেন্ট হয়ে লাগে তো। এ দানবীরা তখন কুটি আসলো রে, হ্যাঁ চেতে না বারে। এ লিখতেছেন কারাই না, কিন্তু আপনি নগদই দিলেন। মাশাআল্লাহ, আমি নগদ চাইছি। আমার ভাই বাপ মা মারা গেছে, বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সৈয়দ রনি মিয়া 5 বস্তা সিমেন্ট। সৈয়দ রনি মিয়া 5 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ রনি মিয়ার দানকে কবুল করেন। মামুন উত্তরহাট কোরিয়া 1 বস্তা। হ্যাঁ, মামুন উত্তরহাট কোরিয়া 1 বস্তা। মামুন উত্তরহাট করে 1 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আমিন। সৈয়দ মহিদুল ইসলাম 20 বস্তা, দাউদপুর মিয়াবাড়ি। এইবার একটা তাকবীর জোরে দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। সৈয়দ মহিদুল ইসলাম সাহেব 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আচ্ছা, সৈয়দ মানে এরা জানে এমন একটা বংশ আল্লাহ এদের কবুল করছে, যে বংশ হলো আল্লাহ নবী ফাতেমার বংশ, জোরে কান সুবহানাল্লাহ। আর সেই বংশের সৈয়দরা কাছে ঘুম পাড়তেছে নাকি রে? সৈয়দ সুইট, বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চাই। 2 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হাফেজ হারুন সাহেব 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ হাফেজ সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলা টাকা কুটি পেলাম হয় না তো, মা বোনদের কাছে যাওয়া লাগবে না, ওই টাকা কি দিবি গেছে। মায়েরা আজকে প্রাণ ভরে দান করবেন। আজকে পুরুষের চাইতে কিন্তু নারীদের ওয়াজ তুলনামূলক বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মহিলারা আল্লাহর রাস্তায় দান দোয়া করে দেব, আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। কি নাম? আমার নাম নয়ন। নয়ন। কে মারা গেছে? আমার আম্মা। আম্মা মারা গেছে। আরে মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ সবচাইতে বড় দান, নবীর মাদ্রাসা একটা কোরআন, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আচ্ছা, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন, সেটাও দান করতে আপনাকে কি শয়তান ধোকা দিচ্ছে? ছাত্রর বাপ আর ছাত্র ফুবু, ছাত্রর বাবা আর ছাত্রের ফুবু 2 জন মিলে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ ভাই বোনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া 5টা কোরআন শরীফের টাকা দিবে।
লিল্লাহে তাকবীর। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া থেকে 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ সজন মিয়া 2 বস্তা। সৈয়দ সজন মিয়া 2 বস্তা সিমেন্ট দান করবে দাউদপুরের। দাউদপুরে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর ভবানীপুরের এক মিস্ত্রি 500 টাকা দিচ্ছে। ভবানীপুরে এক মিস্ত্রি 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ ফারুক কি দিছে? মাশাআল্লাহ, সিমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একজন 20, একজন 10 আর 5 বস্তা করে 3-4টা পাওয়া গেল। এটা কি সৈয়দকে? সৈয়দ ফারুক 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ সৈয়দ ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রফিকুল ইসলাম কি দিল? 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। মোসাম্মদ জাহানার আমার মা একটা কোরআন শরীফ, আপনি 500 টাকা লিখবেন, খালি কোরআন জান লাগেন না, টাকা দেওয়া হবে না, কোরআন বাবদ 500 করে টাকা। সৈয়দ হাসিব 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ বাবার জন্য দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সৈয়দ আফেল মাহমুদ 1 বস্তা সিমেন্ট দান করবে। আফেল মাহমুদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। এই টাকাগুলো নেন, এগুলো নেন, ওই সবগুলো একটি নেন। আপনারা কি আগে টাকা আদায় করছেন? হাফেজ সাহেব, এই গ্রাম থেকে কি আগে টাকা আদায় করছেন? মোহাম্মদ জিল্লুর রহমান 500 টাকা নগদ কোরআন শরীফের জন্য আগে আদায় করছেন। মোহাম্মদ জিল্লুর রহমান কবর। মোহাম্মদ জিল্লুর রহমান কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করলো। আল্লাহ জিল্লুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। আপনারা বলেন তো, দামি গাড়ির টিকিট কি বাসের মধ্যে পাওয়া যায়? আপনার ঢাকা যান না, সবচাইতে ভালো বিলাসবহুল গাড়ির টিকিট কি কাউন্টারে হয় না বাসের মধ্যে হয়? কথা কয় না রে বারে, ঢাকা যান না আপনারা, কোথায় হয়? তো এরা কাউন্টারে কাম সারছে, বুঝলেন? এতক্ষণ পরে আমি শুনলাম যে গ্রামের লোক যারা, তাদের কাছ থেকে কাউন্টারে টাকা আগেই তুলে নিছে। তাই তো আমি চিল্লাই কে রে, মিয়া পড়ার জন্য একটা বদনাম হয়ে যাচ্ছে। এই পিছনের সোনার ভাইরা, জায়গা পরিবর্তন করে সামনে আসেন, আসেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আর আদায় টাদায় না, এখন আলোচনা শুরু করবো, একটু আসেন, আসেন। 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সবাই সামনে চলে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে? ফুল মিয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ ফুল মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ কবুল করেন। সবে বরাতে রোজা করা জায়েজ না না জায়েজ? তোর কোন জায়গাত বাজলো? এই যারা সুদ খায়, ঘুষ খায়, ওইদিকে শালার একটা ফতুয়া নেই। সবে বরাত নাই রে পাও, নিসফি মিনাশ শাবান, নিসফি মিনাশ শাবান। শাবানের মধ্যরাত, গুরুত্বপূর্ণ রাত, সোয়াবের রাত, বরাতের রাত, ভাগ্যের রাত। রাতে ইবাদত করবো, দিনে রোজা রাখবে, এরকম হাদিস আছে তো। এটা নিয়ে তোমার এত বাজলো কেন? তোমার মন চায় না, থাকো না, ঠিক কিনা বলেন? এরা হলো ফেতনাবাজ। এরাই সমাজের মধ্যে সবচাইতে ইসলামের বড় দুশ্মন। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। আজ থেকে 20 বছর আগে সবে বরাত নিয়ে বাংলাদেশে কোনো কথা হয়নি, জোরে কোন কথা, ঠিক কিনা? এই শালারা দিন দিন ইসলামকে খাটো করার জন্য খালি ফতুয়া, খালি ফতুয়া, খালি ফতুয়া দিয়ে দেয়, ইসলামকে কাটসাট করে হারিয়ে দিচ্ছে। এ কয়েকদিন পরে ফতুয়া মারবি, তার আপনি 8 টাকার না 20 টাকা, তো চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়বো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়া বারবার চাই, আর কান সারা জুতে মারবি শালা। কয় রাকাত পড়বি, ওকে ফতুয়া মারতেছে। ওই মদিনাত পড়, মদিনাত যা, মক্কা পড়ে মক্কাত যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়, জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 রাকাত পড়ো, বারান্দার থাকে চলে যাও, তখন ভিতর ঢোকার দরকার না। ভিতরে ঢুকলে 20 রাকাত পড়বে, বারবার খেলে কিন্তু সাইজ হয়ে যাবে। সবাই 20 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে যাই, শয়তান কয় উই গেল তুই যা, উই গেল তুই যা, এই করে নামাজের দিন মন ভাঙ্গে, জোরে কোন কথা, ঠিক কিনা? সারা বছর পর একটা মাস আমরা পাই, রহমত মাগফিরাত নাজাতের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের পাপকে আমরা মাফ নিব, জোরে কোন কথা, ঠিক? ভাই আদায় শেষ করে। সিরাজুল ইসলাম কোরআন বাবদ 2500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি,
আবুল কাসেম নগদ 500 টাকা দান করছে, রাফি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শাকিল 1 বস্তা সিমেন্ট। আমি ওই যে দ্বিতীয় বক্তার আদায় দেখে মনে করলাম যে আপনারা দানই করেন না, কিন্তু আমি তো চাই ভুল করলাম এবারে, এরকে দেওয়াই ফুরাচ্ছে না। এ ভাই দেওয়া শেষ রে, এখন যা হবি এমনি এমনি লেখেন, আর মাইকে ঘোষণা হবে না। শাহ আলম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি এগুলো সব কাগজে লেখাতেন, আর আনেন না, আর আনেন, রাত অনেক হয়ে গেছে, বুঝতেছেন না। হোসেন বলে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি পাগল হলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনি হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে, দেহ নিয়ে শুধু আমার কাছে বসে আছে, মনে মনে এই দুইজন মহামানব পক্ষ নিছে কার? আপনার বুঝতে পারতেছেন না? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী। ভোটের সময় নির্বাচন কমিশনার কার পক্ষে? ও কিন্তু সাংবাদিক সম্মেলনকে বলছে, আমি নিরপেক্ষ নির্বাচন দিবার চাই, তুই নিরপেক্ষ। ওই শালা কিন্তু নৌকার উপরই ভোট মারছে, তোর এখন কথা ঠিক কিনা? নৌকার উপর ভোট দেয়, ওই আবার নির্বাচন নিরপেক্ষ করবি, অতই সোজা। এক মানুষও নিরপেক্ষ নেই। কেউ যদি বলে ভাই আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না, তাহলে বুঝবেন হিজড়ে, হিজড়ার কোনো দল নাই, শালা মেয়াও না মরদ না, জোরে কোন কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ হচ্ছে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, জোরে কোন ঠিক? ওমর ফারুক হোসেন এখন প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন করে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলা, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশ্নের উত্তর শুনে 3 বিচারক 3 রকম। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর এই কয় আমি চিনি। কেরে মেয়ে, হোসেনের মা চিনার মতন কোনো মেয়ে না। হোসেনের মা এমন একটা পর্দা নিশি, তার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না, জোরে কোন কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে দাফন করে হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র নতুন কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেল, মেয়েটা নিজেই বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হইল না? 3টা বিচারকের একটা বিচারকও কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী কান্দারে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? তুই কেমনে বললি বাম গালে একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? এবার মেয়েটা বলতেছে, মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, এই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শের দিল কারারক্ষী যখন আমার উপর চাবুক মারত, ওই চাবুকের আঘাতে আমি জর্জরিত অবস্থায় এক সময় আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি দুঃখী মেয়েকে দেখার মতন কেউ নাই। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে গেছে, বেহুশ অবস্থায় দেখতে পায় আমার শিওরের কাছে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে।
আমি কইলাম কে গো, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা, ওই জান্নাতুল বাকি থেকে এসে তোমাকে সান্ত্বনা দেই। মেয়েটা বলে, হোসাইন আপনি আপনার মায়ের দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ আমি দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর উত্তর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলেন, এই মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা? তুমি যে কইলা 6 বছর বয়সে ইমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এই যে তুমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা? মেয়েটা কান্দার বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকালবেলায় অন্দরমহলে গিয়ে আমার দাদা বলতেছে, নাতি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট বাচ্চা, খেলা দেখার জন্য দাদার সঙ্গে আসলাম, কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? জোরে কোন কম করে না বেশি করে? আমাকে প্রায় লোকে বলে, হুজুর আমার সন্তান এত খারাপ হয়েছে, মোবাইলের খেলা না দেখলে ভাত খায় না, মোবাইলের গেম চালু করে দিলে তারপরে ভাত খায়। এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাচ্চাগুলাই দেখেন বাহির দিয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে, বাহির সাইডটা ঘোরাফেরা করতেছে। গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি হাঁস উঠলো কিনা, মেয়েরা কিন্তু লাইট দিয়ে খোঁজা খোঁজা দেখে সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা। গ্রামের লোকেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তুমি সন্ধ্যার সময় গরু ছাগল, তুমি সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখো, কিন্তু এখন রাত 1:45 বাজতেছে, তোমার বাচ্চারা কোথায়? দৌড়াদৌড়ি করে, তুমি কি একটা বারো খোঁজা দেখবা না এরা কি হাঁস মুরগি গরু ছাগলের চাইতেও দাম কমে গেল নাকি? আমার কথা কি আপনার বুঝতে পারলেন? তাহলে যারা দৌড়াদৌড়ি করতেছে, এদের মুখে রাখতে যায়, পিছন দিক দিয়ে যায়, এরা কি মাটি ফেটে বাড়াছে? কথা কর না কেন? মাটি ফেটে এর কি বাপ মাও নাই করে? এর শালা করুক মানুষ করার পারতেছে না, এই শালা সব করে সিজার করা। আসলে সিজার করা বাচ্চারা ভালো হবে না তো, জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে, জানেন আপনি? ওই নর্মালে 2 দিন পরে এমনি দুনিয়াতে আসতো, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কেটে বের করে তাকে ঘুম পাড়াচ্ছে। ডাক্তার কয় ক্যারি না ঘুমের মধ্যে আসে রে। আর এক ডাক্তার কয় ওই তো 2 দিন পরে এমনি হতো, কিন্তু আমরা টাকা কামাইয়ের জন্যে পেট কাটছে। এখন বুদ্ধি 3-4 ডাক্তার একত্র কয় বুদ্ধি একটা আছে, ও পেটের মধ্যে বার করে পাও ধরে ঘুরেন দেওয়া লিখবি। তখন পা, ওই ছোটো বাচ্চার পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিয়ে ঘুমাতেছে, এত করে কেন দেওয়া, এই যে ই করে মাথায় একটা ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না খাবে না, আর দৌড়ে দৌড়ি করে ঘরে জোরে কোনো কথা ঠিক না। সব কয়টা সিজার করা। কি এত রাত্রে আমার ওয়াশ ঠিক মতো করবার দিচ্ছে না, বারা সোনা তলা কি ভেজাল সোনা হলো নাকি? এই দেখেন তো পিছন থেকে দৌড়ে এরা। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে, দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। মেয়েটা বলে, হোসাইন এই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি আমার দাদাকে বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকাই দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। চোখ বান্ধা, হাত বান্ধা, পাও বান্ধা। আর এই ফ্যাসিস্ট সরকারের যে কয়টা ধরা পড়ছে, এরকে কিন্তু হাত বান্ধা নাই। দেখছেন কয়েকদিন আগে আদালতে হাজির হলো, দেখছেন
পুলিশ খালি হাতে দেন, হাতটা দেন ভাই, হাতের মধ্যে হাত দেয় পুলিশ, লিয়ে যাচ্ছে মনে হয় জামাই লিয়েছে। হামাক যে কয়বার ধরছে, হামাক যে কয়বার ধরছে, এ বাড়ির ধরের সাথে আমাকে হ্যান্ডকাপ লাগাচ্ছে। হামাক একটা চোর কয়ে দিয়েছে, এটা হুজুরের বাড়ি, চোরের কথা মতো আমার বাড়ি যাও ধরলো, ধরে কট্টস কট্টস করে কেরা, হ্যাঁ আমার হাতে হ্যান্ডকাপ, আমার পায়ে বেড়ি, আর এই শালা সবচাইতে বড় চোর, এই ম্যানকে হলো আরো বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা? কলার পাতা শুয়ে দেখবে বিচার প্রতি কলার পাতা, জনগণ খালি সুযোগ পেলে একটা বিচি তো ফাটাচ্ছে, আর একটা ফাটলো হরি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে, মেয়েটা বলে তাকায় দেখি দুইটা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা, দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের বাচ্চাদেরকে এইভাবে হত্যা করতো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার দোষ দিচ্ছেন ইহুদি, ইহুদি পুরা দোষী না, পুরা দোষী হলো আমেরিকার খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কি না? ওই ইহুদিদেরকে কিন্তু আমেরিকায় কানচুল করছে, আমেরিকায় কিন্তু কটন বার বানাচ্ছে, ইহুদি দিয়ে মুসলমানের কানচুল করে, একটু খেয়াল করবেন। মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতে হয়েছে মুসলমান মুসলমান। আমি তখন বললাম দাদু ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের চুলায় লোক আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতে, চুলার উপর একটা বিশাল ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমি দাদার সামনে দাদায় বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একবার বলবো আল্লাহ রাসূল মানি না, কারণ হাত বানছি, চোখ বানছি, পাও বানছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই, ওই মুখ দেখালি একবার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে মুসলমানের হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে হোসেন আমি ছোট্ট মেয়ে, মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তোমাকে পুড়ে মারার জন্য দাও দাও করে আগুন জ্বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান মুচকে মুচকে হাসে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। দরকার হলে জীবন দিব, এই গোটা দুনিয়া আমি ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান তার ইমান থেকে আল্লাহ রাসূলকে বাদ দিবার পারবে না। মেয়েটা বলে হোসেন রে এই কথা মুসলমান যখনই বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দুটে বলতেছে রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে। আমাকে জোর করে যখন দাদা আটকে ধরলো তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ বন্ধ করলাম, একটা জীবিত মানুষকে আগুনে ফেলে দিবে এ দৃশ্য দেখব না, কিন্তু চোখে হাত দিয়ে দেখি ওই মুসলমানকে আমার দাদার সৈন্যরা টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে না, বরং মুসলমান আগুনের দিকে নিজের ইচ্ছায় যেন হেঁটে হেঁটে চলে যায়। আমি মনে করেছিলাম আগুনের চুলা, কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সন্তান মুসলমান জানে আগুনের চুলা হতে পারে, এর ভিতর দিয়ে আল্লাহ জান্নাতের দরজা বরণ করে নিবে।
মেয়েটা বলে হোসাইন রে, এক সময় আগুনের চুলার কাছে যখন চলে গেল, এখন সৈন্যরা ধাক্কা মারবে, ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যাবে। এমন সময় আমি ডান হাত দিয়ে চোখটা জাপটে ধরলাম। হঠাৎ একটা মধুর সুর আমার কানের মধ্যে চলে আসলো। সেই সুরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন দেখি, যদিও হাত দিয়ে চোখ বাঁধা, তারপরে আমি দেখি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে। কিন্তু খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে রাইখা জান্নাতে উইরা গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে এমনভাবে কবিতরের মতন ছাইড়া দেয়। পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। ওই বাগানের নাম হলো ইল্লিন, জান্নাতের বাগান। মেয়েটা বলে হোসাইন, আমি এক ঝাঁকি দিলাম। দাদা আমার বাম হাত ধরেছিল, কিন্তু তখন আমার মধ্যে ঈমান ছিল না। ওই মুসলমানের কলমা কলিজা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহে এমন শক্তি দিল, আমি হ্যাঁচকা টান দিলাম, দাদার হাত থেকে হাতটা খুলে গেল। আমি বাড়িতে গিয়ে বললাম মায়ের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে এই মুসলমানের কলমা কোথায় পাইলি রে, এই মুসলমানের কলমা বাদ দে, তোকে হত্যা করবে মা। আমি তখন বললাম, মা নিজের চোখে দেখছি মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ উত্তপ্ত তেলের মধ্যে পাখি উড়াল দিয়া জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে ওই মরা পড়ে যাওয়া লাশের কাছে আনন্দ মিছিল করতেছে। মনে হয় শাহবাগে আনন্দ মিছিল করতেছে। জোরে কোন জায়গায়? আপনারা শাহবাগে আনন্দ মিছিল দেখেননি? যখনই জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হয়, ওরা তখন আনন্দ মিছিল করে। আমি দেখলাম আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এসে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আসলে বাংলাদেশের মুসলমান হলো কানার জাত। এই জন্য কোরআনের গুরুত্ব কম, আগডুম বাগডুমের গুরুত্ব বেশি। তোর এখন কথা ঠিক কিনা? কানার ভাগ্যে ধন মিলবে, সামনে পড়ে আসে সোনা, কানাতে দেখতে পাই না, মাটি মনে করে ফেলে দেয়, মাটি রে, কোরআন শরীফ কি মাটি, হাতে তুলে নেয় না। মেয়েটা বলে, দাদা কানা হয়ে আনন্দ করতেছেন, মুসলমানের দেহ পুড়তে পারে, কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমান মারা যায় নাই, ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় নিছে। ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজেই ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে কয়, এরা কি যাত্রী, এরা চলে যায় আরো 10টা বাইনে থেকে যায়। আপনারা বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন কমতেছে না বাড়তেছে? তোরা যতই ফিলিস্তিনত মার, কাশ্মীরত মার, যতই মার, বারাক হোসেন ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলে গেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, ইনশাল্লাহ না, হয়ে যাচ্ছে। আপনি জানেন প্রতিদিন নিউজিল্যান্ডে কত খ্রিস্টান মুসলমান হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে, ভারতের কত হিন্দু মুসলমান হচ্ছে জানেন?
এরা দিন দিন কিন্তু বাড়তিছে, কমার জাত না। মারবো একটা মারবো, আমাকে মরা দিকে 3টা মুসলমান হবে, তোর কোন কথা ঠিক কিনা? আমার এলাকার হিন্দুরা সব আমার কাছে যায়, কয় হুজুর আমরা যা করছি হুজুর, আগামীতে আমরা আপনাকে দলত। আমি বললাম কে রে, তুই না হিন্দু রে? না হুজুর সব দেখছি হুজুর, সব দেখছি হুজুর, আপনাকে কোরআন কিরকম এটা আগামীতে দেখবো। আমার এলাকার সব হিন্দু জামাত ইসলাম করতে পারে, মাথায় নষ্ট। বুঝতে পারতেছেন না ভাই, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোন কথা চিন্তা করেন, মাথা ঠিক নাই তো কি দেখে লাফালাফি করতেছেন? লাফান না। একটা গণজোয়ার, হাসিনা মনে করছিল ফুচকা বাচ্চারা কি করবি রে, আমাকে রাইফেল আছে, মিশিং আছে, ট্রেনিং আছে, পুলিশ আছে, রে পাগলি জানিস না রে, জোয়ার যদি উঠে যায় 12টা পর্যন্ত আমি ফেসবুক দেখছি, এই শালা পলক খালি মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়। ধরে কোন ঠিক কিনা? আমি দেখলাম ঢাকাত কোনো মানুষ নাই, ওই শহীদ চত্বরে দেখলাম 150-200 লোক দাঁড়িয়ে আছে, মনে করে মরছে রে। মসজিদের মধ্যে গেলাম, এখানে কান্না শুরু করছি ভাই, কোরআন শরীফ পড়ি আর কান্দি। আল্লাহ, আজকে যদি হাসিনা কোনো মতো জিতে, আগামীকাল থেকে আর বাড়ির থাকা যাবে না, মানে আমাকে আগে ধরবি। আমি সে ওয়াজ করছি, 2টার সময় আইসা ফেসবুক খুলে দেখি, ওরে বাবারে, যে দিকে তাকায় সেই দিকে খালি তহরান আবাবিল। ধরে সুবহানাল্লাহ, সব খালি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন দিকে হাঁটতেছে, গুলি করতেছে। একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, এই দেখেন স্যার, হাই স্যার, আমরা গুলি করি, একজন পড়ে যায়, আর একজন এই ফাঁকের মধ্যে দাঁড়ায়, ও মারে বাবারে, দৌড় মারে, একটাও দৌড় মারে না। গুলি করতেছি, একজন পড়ে যাচ্ছে, একজন উঠে আবার খাড়া হচ্ছে। বুঝবার পারিসনি ভাই, সামনে একটা দিন আসতেছে, সব রেজাল্ট উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কথা বলে, বুঝবার পারতেছে না? এখনো সাইজ হন, মানুষের তৈরি আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার ওমর ফারুক বলে, হোসাইন, মেয়েটা বলতেছে, হোসাইন এইভাবেই 6 বছর বয়সী মানটাকে আমি গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এখন 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। হোসেন বলতেছে, মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। আমি আমার জীবনে এই বছরই দেখলো 14ই ফেব্রুয়ারি, বোঝা গেল না, আমি জোহর নামাজ পড়ে ইউনুসের জন্য দোয়া করলাম। ইউনুস চিনেন? ইউনুস মালক চিনেন? রব্বানা, আমরা দোয়া করলাম কি? ইউনুস দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে মানুষটার বয়স বেশি হতে, বুঝলেন? বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো সেই দিনে বোঝনো, বাবা এই মালক সেনা কঠিন রে কি। তারপর ইউনুস যেভাবে কাম টাইট দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়বে। বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনুস আগে আসল টাকাত মোবাইল করছে, ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে, সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে এক ইউনুসের মাথা তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ কন্যা গান। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুসও গিলা খায় হজম করার পারেনি। জোরে কর কথা ঠিক কিনা? আর তোরা সেই ইউনুসও খাবার চাচ্ছ, লাভ নাই, জায়গা মতোই কাম হবে। জোরে কোন কথা ঠিক? এখন বলতেছে বিবাহের পরে, তার মানে 14ই ফেব্রুয়ারি পালন করা জায়েজ না হারাম?
বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়েজ না হারাম? জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হোসাইন। সেই হোসাইন বলে, মেয়েরে বিবাহের পরে আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা তুমি বলে দাও বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এমন সস্তা কথা বললে হোসাইন পছন্দ করবে না, এগুলো কথা বলে হোসাইনের মন গলান যাবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নামে একজন নবী ছিল। আয়ুব নবী এক সময় বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, বাদশার অনেক বাড়িঘর ছিল, সহায় সম্পত্তি, চাকর নাকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হলো দেহের মধ্যে পচন ধরলো, দেহের যখন দুর্গন্ধ শুরু হলো, তার বাদশাহী চলে গেল, তার রাজত্ব চলে গেল, তার চাকর নগর সবাই চলে গেল। এমন দেহের দুর্গন্ধ, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি, নাম হলো রহিমা, ওই রহিমা আয়ুব নবীরে ছাড়ে নাই। হোসাইন, বিবাহের পরে রহিমার মতো আমি আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই বলেছি, আন্দোলনের কথা বলেছি, দানের কথা বলেছি, পর্দার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, কোরআন বিজয়ের কথা বলেছি। প্রত্যেকটা কথা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা যে আগে লাভ ধরে চলে যাচ্ছেন, আপনারা যে আগে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দেন তো। এই যারা লাভ দিয়ে উঠলেন, আপনি বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দিয়ে ওঠেন।